তো এইভাবে আমাদের আরেকটা সমস্যা হলো, আমরা তো মুমিন সম্প্রদায়, এই যে লা ইলাহা ইল্লাল্লাহর বিদ্যা অর্জন করলে কি হবো? আমরা ইমানদার হব। ইমানদার হলে আল্লাহ পাক আমাদেরকে একটা টাইটেল দিয়েছেন সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে, যে আমরা সবাই হলাম ভাই ভাই। বলেন আলহামদুলিল্লাহ। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। তোমাদের পারস্পরিক সম্পর্ককে তোমরা সুন্দর করো, সুদৃঢ় করো, তোমাদের মধ্যে যেন দ্বন্দ্ব না থাকে, কলহ না থাকে, হিংসা, বিবাদ, বিসম্বাদ এগুলো না থাকে। আজকে আমাদের মধ্যে তো মাশাআল্লাহ খুব মহব্বত আছে না? কি কোন সামনে আসলে কত মহব্বত, হাতে মুসাফা করা হয় না, মুসাফাটা করার পরে আবার বুকে এরকম একটা হাতটা আছে না মর্দন করে, এরপরে বুকে যখন লাগায়, এরা কি লাগানি লাগায়, আমাদের বাইরে যখন বুকে লাগায় মনে হয় যে পারলে ধরিয়া রাখবো, যে আর মনে ছাড়তে রাজি না, আছে না নাই? কিন্তু এরপরে কি হয়, যখন ছেড়ে দেয় খালি আছে না নাই? এখানকার ভাষা দিয়ে বললাম আর কি। তো আজকাল এই যে শুরু হয়ে গেছে এগুলো তো অনেকটা মুনাফিকের মতো ঘটনা, ঠিক না বেঠিক? আসল মহব্বত দরকার আছে না নাই? আল্লাহ নবীর সাহাবারা কিভাবে একজন আরেকজনকে মহব্বত করেছেন, যে নিজেদের সবকিছু বিলিয়ে দিয়ে তারা এরপরও ক্ষান্ত হন নাই। তখন আল্লাহ তাদের জন্য পুরস্কার নাজিল করেছেন যে এরাই হলো সফল কাম। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সফল কাম হতে গেলে আমাদেরকে পারস্পরিক ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়ার মতো মুমিন হতে হবে কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? এবং মুমিন হওয়ার যে কোয়ালিটির মধ্যে আরেকটা আছে, আল্লাহ রসুলের কথায় ওই যে তিনি বলেছেন যে আমি কি তোমাদেরকে বলবো না যেটা তোমরা আমল করলে তোমাদের মধ্যে মহব্বত আসবে, আর যেই মহব্বতের কারণে তোমরা জান্নাতে যাবে, এটা হলো তোমাদের মধ্যে সালামকে তোমরা ব্যাপকতা দান করবে। মুসলিম শরীফের হাদিস। এই কথার উপর বিশ্বাস রাখা লাগবে কি লাগবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন ওটার উপর বিশ্বাস রাখা, আর তিনি যেটা বলেন নাই ওটার উপর অনাস্থা হানা, এটার তো ইমান, এটা বড় দাবি কি দাবি না? তো আজকে একদল মানুষ মনে করে কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার করে বলেছেন যে দাজ্জাল সিরিয়াতে, দাজ্জাল সিরিয়াতে, মুসলিম শরীফের হাদিসে। আমেরিকানরা স্যাটেলাইট দিয়ে ঘুরে ঘুরে দেখিয়া লইয়াছে যে দুনিয়ার মধ্যে আমরা সারা পৃথিবী ঘুরছি, মগার আমরা দাজ্জালকে দেখি নাই, অতএব দাজ্জাল নাই। বলে নাউজুবিল্লাহ। আমেরিকানরা না বললো তারা কাফির। মুসলমান কোন পণ্ডিত কি বলতে পারে যে আমেরিকানের কথা সত্য, আমার নবীর কথা মিথ্যা? বললে কি ইমান থাকেনি? এরপরে তো আমাদের একদল বলে কানা দাজ্জাল এসব আফসানা হয়, কানা দাজ্জালের এগুলো বলে রূপকথা, এগুলো বলে কিংবদন্তি, এটা খালি কল্প কাহিনী, এগুলো বানানো গল্প। কানা দাজ্জাল বলে কোনোদিন আসবে না, দাজ্জাল নামে বলে কোনো জিনিস নাই। বলে নাউজুবিল্লাহ। তাহলে আমাদের ইমানের মর্মগুলি আঘাত হানা হচ্ছে। এমন অবস্থায় আমাদের ইলম শিখা দরকার আছে না নাই? এবং খাঁটি আলেমদের কাছ থেকে ইলম শিখবেন কি না? মাঝখানে তো একবার শুরু হয়ে গেছে আরেকটা মদিনার ইলম, এগুলো আর এখন পছন্দ হয় না, এখন বলে আরো দূরে যাওয়া লাগবে। চীন দেশে, মিশরে আছে না নাই, আজহার যাওয়া লাগবে। আজহারে তো আশারি আকিদায় না বেশি, আহলুস সুন্নাহ আকিদা খুব কম। যাই হোক, ইঙ্গিতে বোঝার চেষ্টা করেন। আল্লাহ যে আপনাকে আমাকে আল্লাহ নবীর দেশের এলাকার খাঁটি ইলিম দিয়েছেন, মোট কথা কোরআন ও সুন্নাহর ইলিম, এটা অনেক সময় মদিনার ছাড়া অন্যান্য শহরেও যাইতে পারে, পারে কি পারে না? কিন্তু এরপরে তো একটা ঘটনা ঘটে গেছে কিনা ইতিহাসে। এই জন্য তো আল্লামা ইবনে খালদুন বলেছেন যে ইসলামের বাল্যকাল অতিবাহিত হয়েছে মক্কার মধ্যে, আর যৌবনকাল অতিবাহিত হয়েছে মদিনাতে, আর ইসলাম গিয়ে অসুস্থ হয়ে গেছে সিরিয়াতে, আর ইসলাম গিয়ে মারা পড়েছে ইরাকে। তাইলে বাস্তবতা একটা আছে না নাই? তাইলে এমত অবস্থায় মদিনার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এখান থেকে ইসলামের আলোচ্যটা ছড়িয়ে পড়েছে, আবার এই দিকে ফিরত আসবে। আলহামদুলিল্লাহ, এখন তো কিয়ামত অনেকটা কাছেই আসছে না? একেবারে না মাথার উপরে না, কিন্তু অনেকটা তো কাছেই আসছে। অনেক লক্ষণ পাওয়া যায় না? বছর যাচ্ছে মাসের মতো মাস, সপ্তাহের মতো সপ্তাহ, দিনের মতো দিন হলো, আগুন জ্বালানোর মতো সামান্য সময়, কয়েকটা মুহূর্ত, এগুলো তো বুঝেই যাচ্ছে। কিন্তু এরপরও এখনো অনেক আছে, কিন্তু অনেক এখনো বাকি আছে। একদল যে বলতেছে 75 ভাগ প্রকাশ পেয়ে গেছে, নাকি আরো কত মাত্র 5 ভাগ বাকি আছে ইমাম মেহেদী আসার, নাকি দাজ্জাল আসার। এই 2000 এই সাল হলো বিশ্বযুদ্ধের, তৃতীয় বিশ্বযুদ্ধের, আর 2020 আর 2021 নাকি হলো আপনার ইমাম মাহদির। এগুলো কি আপনারা কোনোদিন বলবেন নাকি না বিশ্বাস করবেন? এগুলো বিশ্বাস করার কোনো কথা কোরআন হাদিসে ইঙ্গিতে আছে না নিষেধ আছে? নিষেধ আছে। আপনাকে আপনার কাজ করে যাওয়ার কথা বলা আছে। ইহুদিরা বলল প্রথম 20 লাল, দ্বিতীয় 20 সবুজ। আপনি কইলেন প্রথম 20 হলো যুদ্ধে লালে লাল হবে, আর দ্বিতীয় 20 গিয়ে সারা দুনিয়া সবুজায়ন হয়ে যাবে। এগুলো কোন কথা? এগুলো ইসলামে আছে? আমাদের দেশের লোকজন, রাজনীতিবিদ হাসিনা সাহেবের দালালি করতে গেছে, দাঁড়ায় কব আমাদের পতাকা হলো লাল সবুজের পতাকা, এই যে আপনাদের এটার মতো। হ্যাঁ, ততএব এরা যে 2020 লেখছে, তাইলে এটা হলো ওই আমাদের লাল সবুজের কথা লেখছে, তার মানে আগামী 2021 এটা হলো বাংলাদেশ সারা পৃথিবী শাসন করবে। এই কথা কোনো পাগল বললে হবে? কিন্তু কিছু পাগল তো আছে, বলতেছে খলিফাতুল মুসলিমিন হযরত, আমাদের প্রধানমন্ত্রী হযরত, উনি কি এটা উনি নিজে এটার উপর রাজি আছেন নাকি? এগুলো চাটুকারি, এগুলো চাটুকারি, ওই নিজেদের আখের গোছানোর চিন্তা করতেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, আমাদেরকে বুঝতে করুন, আল্লাহুম্মা আমিন।